হাই ফ্রেন্ড, আর্কেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আধার কার্ড আপডেট করবেন। ধরুন আপনার পুরনো আধার কার্ড নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেটি আপনি কিভাবে নতুন আধার কার্ডে রূপান্তরিত করবেন, অর্থাৎ আপনার বাড়িতে নতুন আধার কার্ড কিভাবে আনবেন এবং আধার কার্ডের বাবার নাম বা অ্যাড্রেস বা স্বামীর নাম এই সমস্ত ডিটেলস যদি আপনাদের ভুল থেকে থাকে বা আপনারা যদি বিবাহিত মহিলারা হন, আপনাদের বাবার নামের জায়গায় যদি স্বামীর নাম বসাতে চান এবং অ্যাড্রেস চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে। তো দেখুন, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবো। তাছাড়া কি কি ডকুমেন্ট লাগবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো, কত টাকা চার্জ কাটবে সেটিও আপনাদেরকে দেখাতে চলেছে। সমস্ত কাজ কিন্তু একবারই হয়ে যাবে এবং আপনার বাড়িতে একটি পোস্ট অফিসের মাধ্যমে নতুন আধার কার্ড চলে আসবে। তো চলুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। আপনাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে লগইন এই অপশনে ক্লিক করতে হবে। লগইন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আপনার আধার নাম্বারটি দেবেন, এখানে এই ক্যাপচার কোডটি দেবেন, এরপর লগইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করবেন। তো ওটিপিতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন সাকসেসফুলি জেনারেট, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে নেবেন, এরপর লগইন এই অপশনে ক্লিক করবেন। তো লগইন অপশনে ক্লিক করলে এই পেজটি কিন্তু লগইন হয়ে যাবে। এরপর আপনারা কিন্তু আধার কার্ড কারেকশন করতে পারবেন। তো দেখুন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন। তো যখনই লগইন হয়ে যাবে এখানে কিন্তু আপনার ফটো দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনার কিন্তু ডিটেলস পার হবে এবং আরেকবার ক্লিক করলে এটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট, এই অপশানে আপনাকে যেতে হবে। এই অপশানেই আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশান আসবে। প্রথমের অপশানটিতে আপনারা ক্লিক করবেন আপডেট আধার অনলাইন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান আসবে, সবার নিচের দিকে প্রসিড টু আপডেট আধার, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আরেকটি পরবর্তী পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলি কিন্তু লক করা আছে, এগুলি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। এই সমস্ত অপশন চেঞ্জ করতে গেলে আপনাকে সরকারি আধার সেন্টারে যেতে হবে। অ্যাড্রেস, এখানে দেখতে পাচ্ছেন নো লিমিট, আপনি যতবার খুশি চেঞ্জ করতে পারেন। এই অপশনটি শুধুমাত্র আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর প্রসিড আপডেট আধার এই অপশনে ক্লিক করবেন, অর্থাৎ অ্যাড্রেস আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন। প্রসিড টু আপডেট আধার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম ডিটেলস ওপেন হবে। আপনার কারেন্ট ডিটেলস এখানে কিন্তু শো হবে, অর্থাৎ আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেটি কিন্তু এখানে শো হবে, দেখতে পাবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর ডিটেলস টু বি আপডেট, এখানে আপনার যে নাম, অর্থাৎ আপনার স্বামীর নাম বা বাবার নাম যেটি আপনি রাখতে চান সেটি এখানে দেবেন। তো আপনি যদি ছেলে হন, আপনার যদি বাবার নাম এখানে বসাতে চান, সেক্ষেত্রে সন অফ এখানে এভাবে করতে পারেন বা কেয়ার অফও করতে পারেন। তো আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে আপনি এখানে ডটার অফ করবেন, অর্থাৎ অবিবাহিত যদি মেয়ে হন সেক্ষেত্রে আপনি ডটার অফ করবেন। আর যদি আপনি বিবাহিত হন, আপনার স্বামীর নাম রাখতে চান, সেক্ষেত্রে আপনি ওয়াইফ অফ করবেন। তো এই অপশানগুলি আপনারা কিন্তু দেবেন। তো আমার ক্ষেত্রে আমি বাবার নাম রাখতে চাই, সেক্ষেত্রে সন অফ, তো এখানে দিয়ে দিলাম। এরপর বাবার নামটি এখানে দিতে হবে বা কেয়ার অফও আপনি করতে পারেন গার্জেন হিসাবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট, এখানে যদি আপনার কিছু থেকে থাকে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট ডিটেলস সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। তাছাড়া যখনই আপনারা ইংলিশে এখানে নামটি দেবেন সেক্ষেত্রে বাংলা এখানে অটোমেটিক চলে আসবে। অনেকেরই ক্ষেত্রে বাংলাতে আসে না, শুধুমাত্র ইংলিশেই থাকে। সেক্ষেত্রে আপনারা যখন কার্ডটি করেছিলেন তখন কিন্তু শুধুমাত্র ইংলিশ ফরম্যাটেই আপনার সম্পূর্ণ আধার কার্ডটি আছে, সেই জন্য কিন্তু এখানে ইংলিশটি আসবে না। আর যাদের বাংলা ইংলিশ দুটো ফরম্যাটেই আছে সেক্ষেত্রে এখানে কিন্তু বাংলা চলে আসবে। এরপর এখানে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট আপনারা চাইলে দিতে পারেন যদি আপনার থেকে থাকে, তাছাড়া ছেড়ে দিতে পারেন। এরপর এখানে স্ট্রিট, রোড, লেন চাইলে দিতে পারেন, নাহলে আপনারা ছেড়ে দিতে পারেন। এরপর এরিয়া লোকেশনও আপনারা চাইলে দিতে পারেন, ল্যান্ডমার্কও দিতে পারেন। এরপর পিনকোড, তো পিনকোডটি আপনাদেরকে অতি অবশ্যই দিতে হবে। তো যখনই আপনারা পিনকোডটি দিবেন অটোমেটিক কিন্তু এখানে স্টেট চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল কিন্তু চলে এলো। এরপর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট চলে আসবে, আপনার যে ডিস্ট্রিক্ট সেটি কিন্তু শো হবে। এরপর ক্লিক করে নেবেন, বাংলাতে চলে আসবে। এরপর ভিলেজ, আপনার যে ভিলেজ সেটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর পোস্ট অফিস অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে। এরপর ম্যানুয়ালি আপলোড, অর্থাৎ এখানে একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। তো সেটি কি ডকুমেন্ট আপলোড করবেন, তো চলুন। তো দেখুন, এখানে সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সমস্ত ডকুমেন্টগুলি আপনারা এখানে আপলোড করতে পারবেন। তো কি ডকুমেন্ট আপনারা আপলোড করতে পারবেন, তো দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট,
দিতে পারবেন, তারপর ডিসেবিলিটি সার্টিফিকেট দিতে পারবেন, ইলেকট্রিক বিল দিতে পারবেন 3 মাসের পুরাতন, এরপর গ্যাস কানেকশন বিল দিতে পারবেন 3 মাসের পুরাতন, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারবেন। যে সমস্ত ডকুমেন্টগুলি সবার কাছে থাকে, যেমন এখানে জব কার্ড দিতে পারবেন, এরপর ম্যারেজ সার্টিফিকেট দিতে পারবেন। যদি বিবাহিত হন, আপনারা যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সব থেকে ভালো ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দেবেন। পাসবুক উইথ ফটো, এরপর ফটো আইডি কার্ড, এরপর এখানে বলা আছে রেশন কার্ড দেখতে পাচ্ছেন, এসটি এসসি ওবিসি কাস্ট সার্টিফিকেট, এরপর আপনারা দেখতে পাবেন সবার নিচের দিকে যদি যান সেক্ষেত্রে দেখতে পাবেন ভোটার আইডি কার্ড, এরপর ওয়াটার বিল কানেকশন, সমস্ত ধরনের সার্টিফিকেট কিন্তু এখানে আছে, অর্থাৎ যে সমস্ত সার্টিফিকেটগুলি সবার কাছেই থেকে থাকে। তো এই সমস্ত সার্টিফিকেটগুলি কিন্তু আপনারা দিতে পারবেন। তো আমি ভোটার কার্ডই সিলেক্ট করে নিচ্ছি এভাবে। আপনারা চাইলে অন্য ডকুমেন্টসও সিলেক্ট করতে পারেন। এরপর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। এরপর কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ডকুমেন্টটি আপলোড করবেন। তো এখানে বলে রাখি আরেকটি বিষয়, যে ডকুমেন্টটি আপনারা আপলোড করবেন সেটি কিন্তু 2 MBর বেশি হওয়া চলবে না, তাহলে কিন্তু এখানে আপলোড নেবে না। তো যখন এই ডকুমেন্টটি আপলোড আপনারা করবেন, আপলোড হয়ে যাওয়ার পর এখানে 100% দেখতে পাবেন কমপ্লিট হয়ে গেছে। এরপর নেক্সট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এরকম ডিটেলস আপনারা দেখতে পাবেন। এখানে নিউ অ্যাড্রেস দেখতে পাবেন, আপনারা যে অ্যাড্রেসটি বসালেন এবং নতুন ঠিকানাটা এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন। এরপর আই হেয়ার বাই এই অপশানে ক্লিক করবেন। এরপর ক্লোজ এই অপশানে ক্লিক করবেন। এরপর নেক্সট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আই হেয়ার বাই, এখানে আবারও ক্লিক করবেন। এরপর আপনাদেরকে কিন্তু এখান থেকে 50 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য দুটি অপশান পাবেন, এই অপশানটিতে টিক দিয়ে দেবেন। টিক দিয়ে দেওয়ার পর দুটি অপশান পাবেন, যে কোনো একটি অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানটিতেই ক্লিক করবেন। এরপর মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন 50 টাকা অ্যামাউন্ট দেখতে পাবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে কিন্তু অনেক ধরনের পেমেন্ট অপশান আছে দেখতে পাচ্ছেন। স্ক্যান অ্যান্ড পে, অর্থাৎ এটাতে ক্লিক করলে বারকোড বার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে জেনারেট কিউআর, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু বারকোড বার হয়ে যাবে। এটি স্ক্যান করে আপনারা কিন্তু পেমেন্ট করে দিতে পারবেন, সবথেকে সহজ পদ্ধতি। তাছাড়া আপনারা গুগল পে, ফোনপে, পেটিএম এই সমস্ত পদ্ধতি থেকেও আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো 5 মিনিটের মধ্যে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট হয়ে গেলে আপনার পেজটি কাটবেন না, এই ধরনের আপনাদের সামনে একটি অপশান আসবে। এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা অ্যাকনোলেজমেন্ট কপিটি ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা হোম পেজে চলে আসবেন। আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের কমপ্লিট দেখা যাবে। যখনই আপনাদের কার্ডটি আপডেট হয়ে যাবে আপনারা এই ধরনের কমপ্লিট কিন্তু দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কমপ্লিট হয়ে গেছে। তো কারেকশন করার পর, অর্থাৎ আপনি যবে কারেকশন করবেন, কারেকশন করার পর 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আপনার আধার কার্ড কারেকশন হয়ে যাবে। তারপর আপনার বাড়িতে একটি কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে নতুন আধার কার্ড আসবে। সেটি কিন্তু টাইম লাগবে 14 থেকে 15 দিন বা 20 দিন। তার আগে যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করে বার করে নিতে পারেন। ডাউনলোড আপনারা কিভাবে করবেন, আপনারা এইভাবে লগ ইনও করতে পারেন। তাছাড়া আপনারা এই অপশানে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার আধার নাম্বারটি দেবেন, এখানে ক্যাপচার কোডটি দেবেন। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটি বসিয়ে আপনি আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো আপনাদেরকে বলে রাখি, যারা আধার কার্ড আপডেট করবেন, যাদের আধার কার্ড নষ্ট হয়ে গেছে বা অ্যাড্রেস ভুল আছে, তারা একেবারে কারেকশন করে নেবেন। তাহলে কি হবে, আপনার আধার কার্ডটি কারেকশনও হয়ে গেল এবং বাড়িতে একটি নতুন আধার কার্ডও চলে আসবে 50 টাকার বিনিময়ে। তো এইভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আধার কার্ড আপডেট করবেন, কারেকশন করবেন। সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।